বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল WB প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলো তোমরা ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, তাতে তোমাদের আরও ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে। তো আজকে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো প্রথম প্রশ্ন হচ্ছে আজকে, অর্থনৈতিক উন্নয়ন বলতে বোঝায় হচ্ছে অর্থনৈতিক প্রসার এবং এখানে সামাজিক অবস্থার উন্নয়নকে, এটা ভালো করে মনে রাখবে। তো অর্থনৈতিক উন্নয়ন বলতে বোঝায় হচ্ছে অর্থনৈতিক প্রসার এবং সামাজিক অবস্থার উন্নয়নকে। নেক্সট, ব্যাংক এবং অব্যাংক আর্থিক প্রতিষ্ঠান সমূহের মধ্যে প্রধান বিভেদগুলির ভিত্তি হলো কোনগুলি? তো অপশনগুলির মধ্যে সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, সবকটি। চেক প্রদানের ক্ষমতা, প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি এবং ঋণ সৃষ্টির ওপর। নেক্সট, রাজ্য সরকার দ্বারা নিম্নলিখিত কোন কর জারি করা হয়? তো মনে রাখবে, রাজ্য সরকার দ্বারা হচ্ছে বিনোদন কর জারি করা হয়। নেক্সট প্রশ্ন, রাজ্যের মন্ত্রী পরিষদ সম্মিলিতভাবে কার কাছে দায়বদ্ধ থাকে? তো রাজ্যের মন্ত্রী পরিষদ মনে রাখবে রাজ্য বিধানসভার কাছে দায়বদ্ধ থাকে। তো সংবিধানে 164 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যের মন্ত্রী পরিষদ সম্মিলিতভাবে রাজ্যের বিধানসভার প্রতি দায়বদ্ধ থাকে। নেক্সট প্রশ্ন, লোকসভার কতগুলো আসন হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর জন্য বরাদ্দ থাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো লোকসভায় হচ্ছে মনে রাখবে মোট 20টি সিট হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর জন্য বরাদ্দ থাকে। তো রাজ্যসভায় 245 জন সদস্য রয়েছে, যার মধ্যে 4 জন হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল সমূহ থেকে মনোনীত হয়। নেক্সট, নিম্নোক্ত কোন আধিকারিক পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের যে কোনো কক্ষের আলোচনায় অংশগ্রহণ করতে পারেন? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক আনসার হয়ে যাবে এখানে অপশান বি, অ্যাটর্নি জেনারেল। তো অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছে পার্লামেন্টের কোনো সদস্য না হয়েও তিনি যে কোনো কক্ষের অর্থাৎ লোকসভা বা রাজ্যসভায় আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। তোমরা কমেন্টে জানাবে যে এই অ্যাটর্নি জেনারেল আমাদের সংবিধানের কত নম্বর আর্টিকেলে উল্লেখ আছে অ্যাটর্নি জেনারেলের কথা। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা কমেন্টে জানাবে। নেক্সট, ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা কোথায় অবস্থিত? তো মনে রাখবে সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, বোকারোতে হচ্ছে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানাটি রয়েছে। তো বোকারো লৌহ ইস্পাত কারখানা 1964 সালে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকারে তৈরি হয়েছিল। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো বোকারোতে লৌহ ইস্পাত কারখানা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার কালে তৈরি হয়েছিল? এটাও আসতে পারে তোমাদের পরীক্ষায়। তো অ্যান্সার হয়ে যাবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। নেক্সট, কত সালে চিপকো আন্দোলন সংগঠিত হয়? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো চিপকো আন্দোলন হয়েছিল হচ্ছে 1973 সালে, ভালো করে মনে রাখবে। হিমালয় পর্বতের অরণ্য সম্পদকে রক্ষা করার জন্য এই আন্দোলন হয়। এটি মহিলাদের আন্দোলন নামেও পরিচিত, আর এটি ভারতের প্রথম সংগঠিত পরিবেশ আন্দোলন। নেক্সট, ব্যবহার সমতা এবং দণ্ড সমতা প্রবর্তন করেছিলেন কে? তো মনে রাখবে ব্যবহার সমতা এবং দণ্ড সমতা প্রবর্তন করেন হচ্ছে অশোক, সম্রাট অশোক। তো অশোক ব্যবহার সমতা প্রবর্তন করেছিলেন যাতে তার সমস্ত প্রজা আইনে সমান হয়, এবং তার দণ্ড সমতা দ্বারা তিনি জাতি ধর্ম নির্বিশেষে শাস্তির সমতা চেয়েছিলেন। নেক্সট, মোহাম্মদ বিন তুগলক ছিলেন পরস্পর গুণের মিশ্রণে গঠিত, এই কথাটা কে বলেছিলেন? তো অ্যান্সার হয়ে যাবে স্মিথ। মোহাম্মদ বিন তুগলক 1325 থেকে 1351 সাল পর্যন্ত দিল্লি সুলতান ছিলেন। এই সময়কালটা ভালো করে মনে রাখবে, এটাও পরীক্ষায় আসে। তো মোহাম্মদ বিন তুগলক 1325 সাল থেকে 1351 সাল পর্যন্ত দিল্লি সুলতানের পদে ছিলেন। তিনি তুগলক রাজবংশের প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুগলকের জ্যেষ্ঠ পুত্র ছিলেন। নেক্সট, শশাঙ্ক কনৌজের কোন শাসককে এককভাবে পরাজিত করেছিল? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো শশাঙ্ক হচ্ছে মনে রাখবে রাজ্যবর্ধনকে পরাজিত করেছিলেন। তো রাজ্যবর্ধন বৌদ্ধ ধর্মাবলম্বী এবং শশাঙ্ক ছিলেন হচ্ছে
শৈব ধর্মাবলম্বী। নেক্সট, সিরাজউদ্দৌলা কবে কাশিম বাজারের কুঠি দখল করেছিলেন? এটাও খুব ইম্পর্টেন্ট। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে 1756 খ্রিস্টাব্দে 4 জুন হচ্ছে সিরাজউদ্দৌলা কাশিম বাজারের কুঠি দখল করেছিলেন। নেক্সট প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের সময় ভাইসরয় কে ছিলেন? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নগুলো সবগুলো খুবই ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে প্রশ্নগুলো। তো ভারত ছাড়ো আন্দোলনের সময় ভাইসরয় ছিলেন হচ্ছে লর্ড লিনলিথগো। নেক্সট, ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে 7ই আগস্ট কংগ্রেসের কার্যনির্বাহক সমিতি প্রস্তাব অনুমোদন করে। একে ওয়ার্ধা প্রস্তাব এর লিডারলেস রিভল্টও বলা হয়। নেক্সট, লিনাক্স অপারেটিং সিস্টেমের ম্যাসকট কি? তো ছবিতে তুমি দেখতেই পাচ্ছ তোমরা, যে অ্যান্সার হয়ে যাবে এখানে পেঙ্গুইন। তো পেঙ্গুইন হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেমের ম্যাসকট। তো লিনাক্স অপারেটিং সিস্টেম 17 অক্টোবর 1951 সালে লিনাক্স টরভান্ডস দ্বারা প্রথম প্রকাশিত হয়েছিল। তো লিনাক্স অপারেটিং সিস্টেম কে প্রকাশিত করেছিলেন? লিনাক্স টরভান্ডস। নেক্সট, নিচের কোনটি জাতীয় ঋণ হিসাবে গণ্য করা হয় না? তো মনে রাখবে জাতীয় ঋণ হিসাবে গণ্য করা হয় না হচ্ছে জীবন বীমা নিগমকে। নেক্সট, কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন যে সংসদ মৌলিক অধিকার সংশোধন করতে পারবে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে। তো অ্যান্সার হয়ে যাবে কেশবানন্দ ভারতী মামলায় হচ্ছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল হচ্ছে যে সংসদ মৌলিক অধিকার সংশোধন করতে পারবে। তো কেশবানন্দ ভারতী বনাম কেরালা রাজ্য সরকার মামলা, যেটা 1973 সালে হয়েছিল, সুপ্রিম কোর্ট রায় দেয় যে পার্লামেন্ট মৌলিক অধিকার পরিবর্তন করতে পারবে, কিন্তু সংবিধানের মৌলিক কাঠামো যে রয়েছে সেটা পরিবর্তন করতে পারবে না। নেক্সট, কেন্দ্রীয় মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে হলে প্রস্তাবটি লোকসভার কমপক্ষে কতজনকে সমর্থন করতে হবে? এটাও খুব ইম্পর্টেন্ট। তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, 50 জনের সমর্থন থাকতেই হবে, তাহলেই অনাস্থা প্রস্তাব আনা যাবে, না হলে সেটা পাস হবে না। নেক্সট, ভাঙর কি? এটাও তোমাদের পরীক্ষায় আসে, ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ভাঙর হচ্ছে, মনে রাখবে, প্রাচীন পলি দ্বারা গঠিত ভূমিকে বলা হয় ভাঙর, অর্থাৎ পুরনো যে পলি দ্বারা গঠিত ভূমি সেটাকে বলা হয় ভাঙর। আর নতুন বা নবীন পলি দ্বারা গঠিত ভূমিকে বলা হয় খাদার। এই দুটো ভালো করে মনে রাখবে, খাদার এবং ভাঙার। নেক্সট, রিপারিয়ান ট্রি কাদের বলে? তো রিপারিয়ান ট্রি বলা হয় হচ্ছে নদীর তীরবর্তী অঞ্চলে যে উদ্ভিদ জন্মায় সেই উদ্ভিদগুলিকে বলা হয় রিপারিয়ান ট্রি। নেক্সট, দুন কার কার মধ্যে দেখা যায়? তো মনে রাখবে দুন হচ্ছে শিবালিক এবং হিমাচল, এই দুটো পাহাড়ের মধ্যে দেখা যায়। তো দুন উপত্যকা হচ্ছে ভারতের উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা রাজ্যের শিবালিক পাহাড় এবং লেসার হিমালয়ের মধ্যে একটি অস্বাভাবিকভাবে প্রশস্ত দীর্ঘ উপত্যকা। এই উপত্যকার মধ্যে উত্তরাখণ্ড রাজ্যের শীতকালীন রাজধানী দেরাদুন শহর অবস্থিত। নেক্সট, নিচের কোনটি ভেক্টর রাশি? এটা তোমাদের পড়ানো হয়েছে অনেকবার। তো ভেক্টর রাশি হচ্ছে যেসব রাশির হচ্ছে মান এবং দিক দুই রয়েছে সেই সব রাশিকে কি বলা হয়? ভেক্টর রাশি। তো অপশনগুলির মধ্যে ওজন এর হচ্ছে মান এবং দিক দুটোই আছে, তাই ওজন হচ্ছে একটি ভেক্টর রাশি। তো ভেক্টর রাশির উদাহরণ যেমন রৈখিক ভরবেগ, ত্বরণ, সরণ, গতিবেগ, কৌণিক বেগ, বল, বৈদ্যুতিক ক্ষেত্র, মেরুকরণ, ওজন ইত্যাদি। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় শ্রেণীর লিভারে ভার দণ্ডের কোথায় থাকে? তো মনে রাখবে দ্বিতীয় শ্রেণীর লিভারে হচ্ছে ভার হচ্ছে দণ্ডের মধ্যে থাকে, মাঝে। আর প্রথম শ্রেণীর লিভারে বল বিন্দু এবং ভার বিন্দুর মাঝে যে কোনো স্থানে হচ্ছে আলম্ব বিন্দু থাকে, অর্থাৎ ভর হচ্ছে যে কোনো প্রান্তে থাকে। আর তৃতীয় শ্রেণীর লিভারে হচ্ছে এক প্রান্তে আলম্ব বিন্দু থাকে, এটা মনে রাখবে। নেক্সট, সম্প্রতি প্রয়াত হয়েছেন বিরজু শাহ। এখানে কিন্তু বিরজু মহারাজের কথা বলেনি, বিরজু শাহ, এটা ভালো করে মনে রাখবে। তো বিরজু শাহ হচ্ছে তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন? তো অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বক্সিং। এই যে ছবিতে দেখতে পাচ্ছ ইনি হচ্ছে বিরজু শাহ, ইনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। তো ইনি হচ্ছে বক্সিং খেলার সাথে যুক্ত ছিলেন। তো ইন্টারন্যাশনাল মনে রাখবে, এর সাথে সাথে
ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন অর্থাৎ আইবিএর সদর দপ্তর রয়েছে হচ্ছে সুইজারল্যান্ডের লুসানে। নেক্সট প্রশ্ন, আরাকু উপত্যকা একটি হিল স্টেশন এবং উপত্যকা অঞ্চল, এটি কোন রাজ্যে অবস্থিত? তো মনে রাখবে আরাকু উপত্যকা হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। তো আরাকু উপত্যকা অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম জেলার একটি পাহাড়ি পর্যটন কেন্দ্র। এই পর্যটন কেন্দ্রটি পূর্বঘাটের অনন্তগিরি পাহাড়ে অবস্থিত। এটিকে আগ্নেয় উটিও বলা হয়। নেক্সট, ন্যাশনাল মাউন্টেন ক্লাইম্বিং ডে কবে পালিত হয়? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ন্যাশনাল মাউন্টেন ক্লাইম্বিং ডে প্রতি বছর পালন করা হয় 1 আগস্ট তারিখে। নেক্সট, পৃথিবীর সবচেয়ে বড় মেট্রোপলিটন শহর কোনটি? তো অ্যান্সার হয়ে যাবে টোকিও। জাপানের টোকিও হচ্ছে পৃথিবীর সবথেকে বড় মেট্রোপলিটন শহর। তো 2023 জনসংখ্যা অনুসারে বিশ্বের বৃহত্তম শহর প্রথমে রয়েছে জাপানের টোকিও, আর ভারতের দিল্লি দ্বিতীয় নম্বরে, আর তৃতীয় নম্বরে চায়নার সাংহাই, আর চতুর্থ নম্বরে রয়েছে বাংলাদেশের ঢাকা। নেক্সট, অর্জুন পুরস্কার কোন বছর থেকে দেওয়া শুরু হয়েছিল? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে অর্জুন পুরস্কার হচ্ছে 1961 সাল থেকে দেওয়া শুরু হয়েছিল। অর্জুন পুরস্কার ক্রীড়ার জন্য দেওয়া হয়। এটি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া সম্মান। সর্বোচ্চ পুরস্কার হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। এটা হচ্ছে সর্বোচ্চ, অর্থাৎ প্রথম নম্বরে রয়েছে, এবং দ্বিতীয় স্থানে রয়েছে অর্জুন পুরস্কার। প্রাচীন ভারতের সংস্কৃত মহাকাব্য মহাভারতের অন্যতম কেন্দ্রীয় চরিত্র অর্জুনের নামে এই পুরস্কারের নামকরণ করা হয়েছে। নেক্সট, স্পিড পোস্ট এই বইটি কার লেখা? এই যে ছবিতে দেখতে পাচ্ছ, তো এটা স্পিড পোস্ট, এইটা মনে রাখবে এখানে শোভা দের লেখা একটি বই, বিখ্যাত বই। তো মনে রাখবে ভালো করে, স্পিড পোস্ট হচ্ছে কার লেখা? শোভা দে। তো শোভা দে কেতা দুরন্ত সমাজের বিশিষ্ট মানুষের জীবনচিত্র ও যৌনতা নিয়ে কথা সাহিত্য লেখার জন্য বেশি পরিচিত। এই জন্য তাকে জ্যাকি কলিন্স অফ ইন্ডিয়াও বলা হয়ে থাকে। এটাও মনে রাখবে, জ্যাকি কলিন্স অফ ইন্ডিয়া কাকে বলা হয়? শোভা দেকে। নেক্সট, ক্যাপসিডবিহীন ভাইরাসকে কি বলা হয়? তো ক্যাপসিডবিহীন ভাইরাসকে বলা হয়, মনে রাখবে এখানে অপশন এ, ক্যাপসোমিয়া। তো 1971 সালে উদ্ভিদ রোগ বিশেষজ্ঞ ডক্টর থিওডোর অটো ডিনার প্রথম ভাইরয়েড আবিষ্কার করেন। ভাইরয়েড শব্দের অর্থ হচ্ছে ভাইরাস সদৃশ। নেক্সট, এখানে ভুল বললাম, এইটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ভাইরয়েড হবে এটা অ্যান্সার। নেক্সট, জিওগ্রাফি অফ পুরানাস গ্রন্থটি কে লেখক ছিলেন এটার? তো এখানে ছবিতে দেখতে পাচ্ছ জিওগ্রাফি অফ পুরানাস। তো এই গ্রন্থটির লেখক ছিলেন হচ্ছে, মনে রাখবে, সৈয়দ মুজফ্ফর আলী। তো জিওগ্রাফি অফ পুরানাস বইটি কে লিখেছেন? সৈয়দ মুজফ্ফর আলী। নেক্সট, মাদার টেরিজা কত সালে ভারতরত্ন পেয়েছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে মাদার টেরিজা ভারতরত্ন পেয়েছিলেন হচ্ছে 1980 সালে। আর মাদার টেরিজা হচ্ছে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন 1979 সালে, এবং তার পরের বছরই অর্থাৎ 1980 সালে ভারতরত্ন পেয়েছিলেন। নেক্সট, বোরাক্সের প্রতিটি অণুতে কেলাস জলের অণু সংখ্যা কত থাকে? তো বোরাক্সের সংকেত হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ Na2B4O7 10H2O। 10 হচ্ছে এটা, H2 হচ্ছে জল। তো কেলাস জল কতগুলি রয়েছে? 10 অণু কেলাস জল রয়েছে। তো অ্যান্সার হয়ে যাবে অপশন সি। নেক্সট প্রশ্ন, সিলভার ক্লোরাইড সূর্যালোকের নিচে রাখলে কি হবে? তো সিলভার ক্লোরাইডকে যদি সূর্যের নিচে রাখা হয় তাহলে সেখানে রূপা এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে। নেক্সট প্রশ্ন, সেল থিওরি কোথায় প্রযোজ্য হয় না? ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া নাকি কোনোটাই না? তো মনে রাখবে সেল থিওরি হচ্ছে ভাইরাসের উপর প্রযোজ্য হয় না, কারণ ভাইরাস হলো একটি জীব এবং জলের মধ্যবর্তী পর্যায়ের বস্তু। ভাইরাসে কোনো কোষ থাকে না। নেক্সট প্রশ্ন, ওয়ার ইজ দ্য বিজনেস অফ বারবেরিয়ানস এই কথাটি কে বলেছিলেন? তো ওয়ার ইজ দ্য বিজনেস অফ বারবেরিয়ানস এই কথাটি বলেছিলেন হচ্ছে বিখ্যাত নেপোলিয়ন। নেক্সট প্রশ্ন, বিখ্যাত চিত্রপট ভার্জিন মেরি কার দ্বারা অঙ্কিত হয়েছিল? এই যে ছবিতে দেখতে পাচ্ছ,
এটা হচ্ছে ভার্জিন মেরির ছবি, এটা কে তৈরি করেছিলেন? তো অ্যান্সার হয়ে যাবে অপশন বি, রাফায়েল। নেক্সট প্রশ্ন, ললিতা গ্রন্থের লেখক কে? তো ললিতা গ্রন্থের লেখক হচ্ছে ভ্লাদিমির নবকভ। নেক্সট প্রশ্ন, পানীয় জলে পারদের গ্রাহ্য মাত্রা কত? অর্থাৎ যে গ্রাহ্য মাত্রায় আমরা পানীয় জলটা গ্রহণ করতে পারবো, কিন্তু সেই গ্রাহ্য মাত্রা থেকে যদি বেশি হয় পারদের সংখ্যা যদি জলে, তাহলে আমরা সেই জলটা গ্রহণ করতে পারবো না। তার সেই মাত্রাটা হচ্ছে অপশান এ 0.002 মিলিগ্রাম পার লিটার। তো 0.002 মিলিগ্রাম পার লিটার হচ্ছে তার মাত্রা। নেক্সট, ভারতের বিখ্যাত কার্টুনিস্ট কে? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, আর কে লক্ষণ হচ্ছে ভারতের বিখ্যাত একজন কার্টুনিস্ট। নেক্সট প্রশ্ন, ভারত ভরতী কার লেখা? তো ভারত ভরতী হচ্ছে, মনে রাখবে, বৈশালী শরণ গুপ্তার লেখা বই। নেক্সট প্রশ্ন, কেটরিকো কোন দেশের সংবাদ সংস্থার নাম? তো কেটরিকো হচ্ছে চেকোস্লোভিয়ার দেশের সংবাদ সংস্থা। চেকোস্লোভিয়া 1918 সালের অক্টোবর থেকে 1992 সাল পর্যন্ত সার্বভৌম রাষ্ট্র হিসেবে অস্তিত্বশীল ছিল। 1993 সালে এই রাষ্ট্র বিভক্ত হয়ে চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়া নামক দুটি আলাদা রাষ্ট্র গঠিত হয়। নেক্সট প্রশ্ন, হ্যানয় কোন দেশের রাজধানীর নাম? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো মনে রাখবে, হ্যানয় হচ্ছে ভিয়েতনামের রাজধানী, আর ভিয়েতনামের বৃহত্তম শহর হচ্ছে হো চি মিন সিটি। নেক্সট প্রশ্ন, হাজারদুয়ারি প্রাসাদ এটা কে নির্মাণ করেছিলেন? যেটা মুর্শিদাবাদে অবস্থিত। তো হাজারদুয়ারি প্রাসাদ নির্মাণ করেছিলেন হচ্ছে নবাব হুমায়ুন জাহ। তো হাজারদুয়ারি প্রাসাদ আগে হচ্ছে বড় কোঠি নামে পরিচিত ছিল। নেক্সট প্রশ্ন, কোন অভিনেত্রীকে বাংলার গ্রেটা গার্বো বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, সুচিত্রা সেনকে বলা হয় হচ্ছে বাংলার গ্রেটা গার্বো। নেক্সট প্রশ্ন, দাবা খেলার বোর্ডে কতগুলি বর্গক্ষেত্র আছে? তোমরা তো অনেকেই দাবা খেলো, তো তোমরা জানবে যারা দাবা খেলো। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, 64টি হচ্ছে বর্গক্ষেত্র থাকে দাবা খেলার বোর্ডের মধ্যে। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন খেলাটি আগে ব্রিটিশ এম্পায়ার গেমস নামে পরিচিত ছিল? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, কমনওয়েলথ গেমস হচ্ছে আগে ব্রিটিশ এম্পায়ার গেমস নামে পরিচিত ছিল। নেক্সট প্রশ্ন, 20 মেতে কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন কে? এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, সিদ্ধারামাইয়া। তো সিদ্ধারামাইয়া হচ্ছে বর্তমান কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী। নেক্সট প্রশ্ন, গ্রেট গ্র্যান্ডফাদার নামে বিশ্বের প্রাচীনতম গাছটি কোথায় রয়েছে? ছবিতে দেখতে পাচ্ছ, এটা গ্রেট গ্র্যান্ডফাদার গাছ, এটা রয়েছে হচ্ছে, মনে রাখবে, চিলিতে। যেটা চিলি হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ঘূর্ণিঝড় আক্রান্ত মায়ানমারকে সাহায্য করতে অপারেশন করুণা লঞ্চ করলো কোন দেশ? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ঘূর্ণিঝড়ে আক্রান্ত মায়ানমারকে সাহায্য করতে অপারেশন করুণা লঞ্চ করেছে হচ্ছে ভারত। নেক্সট প্রশ্ন, তোমার আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো ভারতের নতুন সংসদ ভবনের ডিজাইন করেছেন কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সম্প্রতি ভারতের নতুন সংসদ ভবন লঞ্চ হলো, তো সেটা ডিজাইন করেছেন হচ্ছে, মনে রাখবে, ডক্টর বিমল প্যাটেল। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।